হ্যাঁ, খুবই এক্সাইটিং একটা দিন, আমাদের জন্য খুবই আনন্দের দিন। আমরা আমরা যারা পারিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষ প্রায় 1.5 বছর এই সিনেমাটার সঙ্গে যুক্ত রয়েছি, এবং আজকের থেকে সিনেমাটা আর আমাদের নয়, যেরকম আমরা বলি সিনেমাটা আজকে আপনাদের অডিয়েন্সের। তাই আজ থেকে মানুষ কি বলছে, মানুষের কেমন লাগছে, তারা আরও 4টে মানুষকে বলছে কিনা যে সিনেমাটা ভালো লেগেছে, তার উপর ডিপেন্ড করেই আমাদের সিনেমার ভবিষ্যৎ। তাই প্লিজ আসুন, হলে গিয়ে দেখুন সিনেমাটা, সবাইকে জানান কেমন লাগলো। আমি ওয়েট করে থাকবো আপনাদের ফিডব্যাকের জন্য। হ্যাঁ হ্যাঁ, না দারুণ রিভিউ, কিন্তু যেরকম আমরা জানি যে শুক্রবার দিন বাঙালি অডিয়েন্স বোধহয় ওয়েট করে যে রিভিউ কেমন আসছে দেখে শনিবার থেকে সিনেমা দেখতে যাবে। তাই আজকে আমার মনে হয় যে সংখ্যক মানুষ সিনেমা হলে এসছে, কালকে তার থেকে বেশি সংখ্যক মানুষ আসবে, পরশু আরও বেশি আসবে, সেই আশা আছে। তাই আমরা এখন একটু নার্ভাস, এবং আমরা সত্যি ওয়েট করে আছি কাল আর পরশু মানুষ এসে যাতে সিনেমা দেখে এবং আমাদের জানায় কেমন লাগে। বাংলার অ্যানিমাল তাই বলছে? বাহ বাহ, আমার রণবীর কাপুর আমার খুব পছন্দের একজন অভিনেতা, তো বাংলার অ্যানিমাল বলার পরে যদি বাংলার রণবীর কাপুর বলে আমার মোটে কোনো লজ্জা হবে না, কোনো দুঃখও হবে না। হ্যাঁ, ববি দেওল স্যার শেয়ারও করেছিলেন আমাদের ট্রেলার, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে পারিয়া ইন ইটসেলফ এত ইউনিক একটা সাবজেক্ট যে পারিয়ার অন্য কোনো সিনেমার মতন হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অ্যাট দ্য সেম টাইম পারিয়াতে প্রচুর অ্যাকশন আছে, অনেক অ্যাগ্রেশন, অনেক রাগ, অনেক ক্রোধ, অনেক ক্ষোভ জমানো ছিল এত বছর ধরে, সেগুলো আমার মনে হয় তথাগত এবং আমাদের পুরো টিম এই সিনেমার মাধ্যমে উগড়ে দিয়েছে। তাই হয়তো সেখান থেকে দাঁড়িয়ে লোকে বলছে বাংলার অ্যানিমাল, আর আমার জন্য সেটাতে কোনো অসুবিধা নেই। অ্যানিমাল অনেক মানুষের খুব প্রিয় সিনেমা, খুব ভালো লেগেছে। আমি আশা করবো পারিয়া যাতে আরও অনেক বেশি ভালো লাগে এবং আমরা আরও অনেক বেশি ভালোবাসি। দর্শকদের হাতে ছবি, তোমাদের হাতে ছবি, তোমরা দেখবে, ছবিটা দেখে কেমন লাগলো সবাইকে জানাবে, সেই অনুযায়ী অডিয়েন্স হলে আসবে। আমি তো রীতিমতো ভয় পেয়ে আছি, কেননা গতবার এটা আমার সেকেন্ড রিলিজ, প্রথমবারের অভিজ্ঞতা সুখকর নয়, সেটা তোমরা খুব ভালো করে জানো। তো প্রচন্ড টেনশন আছি এবং প্রচন্ড ভয় পেয়ে আছি। দারুণ লাগছে, এটা আমার প্রথম ছবি এবং বাংলায় প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ আমার। আমি সুপার এক্সাইটেড, এবং প্রত্যেক প্রথমের সাথে তো একটা মহত্ব জড়িয়ে থাকে, একটা স্পেশালিটি থাকে, নভেলটি থাকে সেটার। সেরকমভাবেই পারি আমার জন্য খুব স্পেশাল একটা প্রজেক্ট, কারণ শুধুমাত্র প্রথম প্রজেক্ট বলে নয়, কারণ এটা এমন একটা টপিক নিয়ে যেটা খুব দরকার আমাদের সোসাইটির কাছে তুলে ধরার, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার আছে। এবং আমার খুব দৃঢ় বিশ্বাস যে সিনেমাটা দেখে লোকজনের মনে দাগ কাটবেই, এবং আমি চাই যে লোকজন আরও অ্যাওয়্যার হোক আমরা যে টপিক নিয়ে ডিল করছি। কুকুরদের ওপর তো প্রতিনিয়ত অত্যাচার করা হয়ে থাকেই, আমাদের সমাজে এখনও একটা বৃহত্তম অংশ আছে যারা কুকুরদের ওপর বিনা কারণে নির্মম অত্যাচার করে বেড়ায়, যেটা বিট অ্যাসিড ছোড়া বা বিনা কারণে মারা বা বিভিন্ন ধরনের অত্যাচার হয়ে আসছে। সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি নিজেদের মতো করে, ফুল অন অ্যাকশন সিনেমা, ওয়ান অফ আ কাইন্ড। আর নিজের সিনেমা বলে বলছি না, আমি দর্শক হিসেবেও ট্রেলারটা যখন দেখলাম আমি নিজেই দেখতে আসতাম যদি আমি এটায় কাজ না করতাম। এবং এটা আমার প্রথম বাংলা ছবি যেখানে আমি ফিমেল লিড করছি, সেটা তো ডেফিনেটলি অ্যাডেড অন বোনাস ফর মি। কুকুরদের ওপর যে অত্যাচার হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সিনেমা, পারিয়াদের জন্য সিনেমা, পারিয়াদের জন্য যারা কাজ করে তাদের জন্য সিনেমা। পারিয়া একটা ইমোশন এই মুহূর্তে আমি এক্ষুনি অ্যাকচুয়ালি স্টার জলসা পরিবার আমার থেকে ছুটে এলাম, কারণ খুবই লেট হয়ে গেছে আমার প্রিমিয়ারের জন্য। বাট আমার দৃঢ় বিশ্বাস যে মানুষের এটা খুব ভালো লাগবে। তোমরা এটাকে দেখো, একটু পরেই তোমরা দেখতে পারবে, দেখে আমাকে প্লিজ জানাও কেমন লাগবে। কমলিনী, আমার চরিত্রের নাম কমলিনী। কমলিনী হলো দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য ফিল্ম। কমলিনী যেভাবে প্রত্যেকটা ইনসিডেন্ট জানতে পারছি, সেরকমভাবেই দর্শকও জানতে পারছি কী কী অত্যাচার করা হয় কুকুরদের উপরে। তো কমলিনী বলা যেতে পারে লেন্স অফ দি অডিয়েন্স। তো আশা করি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। প্লিজ পারিয়া দেখো, আজ থেকে প্রত্যেকটা সিনেমা হলে বেরিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল আমরা লিস্ট বার করে দিয়েছি। এবং প্লিজ দেখো, এরকম সবাই যদি আমরা আমাদের সিনেমার পাশে আসি তাহলে এরকম ধরনের আরও সিনেমা করা যেতে পারে। এই ধরনের সিনেমা হওয়া দরকার, আজ একজন ইন্ডাস্ট্রি গ্রো করা দরকার এরকমভাবেই। প্লিজ দেখো, জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে গেছে, এবং আমি যতদূর রিপোর্ট পাচ্ছি যারা ছবিটা দেখছেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে তারা লিখছেন ছবিটার ব্যাপারে, তো এক্সপেক্ট করছি যে আরও লোকে গিয়ে দেখবেন এই স্যাটারডে সানডে, এটাই। এবং খুব ভালো রিভিউজ আসছে সকাল থেকে, কিন্তু রিভিউজ খুব ভালো, যারা দেখেছেন তাদের ফিডব্যাক কিন্তু সত্যি খুব ভালো।
হ্যাঁ, অবশ্যই সেটা তো আমার কাজই এই ছবিতে, যে আমার ওপরে তারা রাগ দেখাবে, আমার চরিত্রটাকে ঘৃণা করবে, কিন্তু অথচ মানুষ সৌম্যকে, অ্যাক্টর সৌম্যকে তাদের খুব পছন্দ হচ্ছে, এটা জেনে আমার খুবই ভালো লাগলো। এবং সেটাই বলছি যে একটু একটু নতুন একটা কাজ করার চেষ্টা হচ্ছে। সবাই আমরা বারবার বলি যে বাংলায় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, কমার্শিয়াল সিনেমা হচ্ছে না। আমি যদিও আজ অব্দি বুঝে উঠতে পারিনি যে কোনটা কমার্শিয়াল আর কোনটা প্যারালাল আর কোনটা মাঝখানে, কিন্তু আমরা যে ছবিটা দেখার মানে চেষ্টা করি, আমরা যে মানে সারা ভারতবর্ষ জুড়ে যে ছবিগুলো আমাদের কাছে আসে পশ্চিমবঙ্গে, সেই যে ছবিগুলো আমরা দেখি, আমার মনে হয় যখন আমরা বলি যে কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, তখন উই রেফার টু দ্যাট। এই যে নানান ধরনের ছবি আসে, হ্যাঁ, হাই অ্যাকশন, হাই অকটেন ছবি যেগুলো, সো এটা ওরকমই ধরনের একটা ছবি। অতটা বাজেট আমরা পাইনি, যেটুকু সামর্থ্য আমাদের মধ্যে আমাদের ছিল সে তার মধ্যে করা হয়েছে। সো আই জাস্ট হোপ পিপল স্ট্যান্ড বাই আস অ্যান্ড কাম টু দ্য হলস। মানে আমি খুব এক্সাইটেড, কারণ তথাদা একটা মনের কাছের একটা টপিকের মানে আমাদের একটা মুভি গিফট করেছে। তার মধ্যে অনেক কাছের মানুষরা আছে, বিক্রম আছে, অঙ্গনা আছে, সৌম্য আছে, আর অনেকে আছে। So আমি খুব এক্সাইটেড, কারণ এরকম একটা মুভির খুব দরকার ছিল, নাম্বার ওয়ান। আর সেকেন্ড অফ অল, একটা আমি শুনতে পাচ্ছি একটা কানে একটা গুঞ্জন চলছে, আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন মুভি। সো একটা অ্যাকশন মুভি বেঙ্গলি সিনেমা যে সবাইকে গিফট করছে, তার জন্য আমি খুব এক্সাইটেড। ভীষণ ভালো লাগছে, কারণ মানে আমার খুব 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 প্রিয় বিক্রম, আমার অনেক দিনের বন্ধু। আর ওর যে মানে ট্রান্সফরমেশন, যেটা সবাই দেখতে পেয়েছে শহরে, যেভাবে আমরা সবাই মানে ট্রেলার দেখেছি এবং বিভিন্ন জায়গায় যেভাবে একদম দাঁড়িয়ে আছে অ্যাগ্রেসিভ হয়ে, তা আমার মনে হয়, এবং তথাগত ওর পরিচালনায় আমার মনে হয় এটা দারুণ হবে। আমার প্রচুর এক্সপেকটেশন, আর আমি চাইবো সমস্ত দর্শক যেন হলে এসে ছবিটা দেখেন। ফিঙ্গার ক্রসড, ছবিটা দেখতে ঢুকছি, আই এম ভেরি এক্সাইটেড। আর সত্যি 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 অনেক 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 মানে আশা, আমাদের সবার অনেক আশা। এবং যে সাবজেক্ট নিয়ে প্রথম কথা ছবি, আমরা প্রত্যেকেই পেট লাভার, আমরা চাই যে যদি একটু অ্যাওয়ারনেস হয়ে, যদি আমরা একটুখানি মানুষের মতো বিহেভ করতে পারি, একটু যদি মানে মনুষ্যত্ব আসতে পারে, এবং প্রত্যেককেই যেন তাদের প্রাণ আছে সেভাবে যেন ট্রিট করতে পারি, এবং যারা চার পেয়ে তাদেরকে যেন আমরা কিছুই করতে হবে না, ভালো করার দরকার নেই, যারা কিছুই করতে চান না প্লিজ ক্ষতিটা প্লিজ করবেন না, এটাই একটাই রিকোয়েস্ট। Best of luck to Pariya, and I'm very very happy for Vikram because it's a long wait finally, and এরকম একটা এই ধরনের ছবি কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে, এবং সৌম্য ইজ দেয়ার অ্যান্ড তথাগত, অঙ্গনা, ইটস আ হোল ইয়াং টিম। সো সবার জন্য অনেক অনেক বেস্ট উইশেস, অ্যান্ড প্রমোদ ফিল্মস প্রতীককে বেস্ট অফ লাক, বিকজ এই এত বড় একটা প্রচেষ্টা এবং এই ধরনের জনরের ছবি আমরা সবাই চাই কি এবার আমাদের জেনারেশন এগিয়ে আসুক, নতুন কিছু সৃষ্টি করুক। সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট পারিয়া, অ্যান্ড বেস্ট অফ লাক টু দ্য হোল টিম। সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে এবং ইনস্টাগ্রাম খুললেই নানা রকম পোস্ট আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে জল্পনা তৈরি হচ্ছে। তুমি কি বলবে আজকে চকলেটের রিঅ্যাকশন দিয়ে? আমি বলবো যে শুধু ভালোবেসে, দ্যাটস ইট। না না, সেটা না, ডেফিনেটলি দিস ইজ অলসো পার্ট, বাট কালকে আমার শ্যুট আছে, কালকে আমি চলে যাবো বাঁকুড়া, সো এই কারণেই আসা। তার উপরে কিছু বাড়ির মানে বাড়িতে আসছি, মানে সবাইকে মিস করছিলাম, সো এই কারণে আরও আসা আর কি তাড়াতাড়ি। অফকোর্স আমি মানে আমরা একসাথে জিমে ওয়ার্কআউট করতাম, তখন আমি কলকাতাতেই ছিলাম, সবাই দেখেছি প্রত্যেক দিন কতটা কষ্ট করতো, কতটা হার্ডওয়ার্ক করতো। আর আমি বলতাম ইউনো পার্টি হবে, খুব ভালো হবে, তখন থেকে আই ইউজ টু গেট আ ভাইব। সো ডেফিনেটলি আমার ওই এক্সপেকটেশন তখন থেকেই ছিল, আর নাও ট্রেলার দেখার পর আমি কমপ্লিটলি শিওর খুব ভালো এই ছবিটা। আমি প্লিজ সবাইকে বলবো হলে এসে দেখুন, এটা ওটিটি কিংবা কবে টিভিতে দেখাবে তার জন্য অপেক্ষা করে থাকবেন। ইটস আ মাস্টার, ব্রিলিয়েন্ট। এবং যেভাবে মেটাফরিক্যালি বলি কিংবা যেভাবেই বলি, ছবিটা একটা অনবদ্য ছবি, অনবদ্য, এখন অবধি টান টান টান। বিক্রম ইজ ডুইং সুপার, তথাগত দেখা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট হ্যাটস অফ, হ্যাটস অফ। আজকে একেবারেই নিশ্চিতভাবেই পুরোটাই পাড়িয়াদের জন্য আসা, ওই জন্য যত রকমভাবে সেটা প্রকাশ করা যায় সব রকমভাবে প্রকাশ করার চেষ্টা করছি। পাড়িয়াদের দিন আজকে ভীষণভাবে ওদের দিন, ওদের একটা ভারী আনন্দের দিন, ভারী উৎসবের দিন, যে ওদের কথা আজকে বলা হচ্ছে একটি ছবির মাধ্যমে, ওদের কষ্টের কথা, ওদের প্রতি অত্যাচারের কথা। আমরা এক একটা ফেজ নিয়ে ছবি হয়, আমাদের ইতিহাসে যে বিভিন্ন ফেজগুলো আছে, সেই যেগুলোর ওপর হিউম্যান অ্যাটাকের যে ফেজগুলো, সেগুলো নিয়ে ছবি হয়, আমরা দেখি।
পাড়িয়াদের ওপর 365 দিন যে অত্যাচারটা হয় সেটা দেখা যাবে, জানা যাবে। অনেকেই জানেন না, আমরা যারা কাজ করি তারা জানি, অনেকেই জানেন না। সেটা দেখা যাবে এই ছবিতে। তাই আজকে খুবই আনন্দের একটি দিন। খুবই এক্সাইটেড, কারণ প্রথম তো নিজের বন্ধুরা সবাই মিলে ছবিটা করেছে এবং তথার আমি খুব বড় ফ্যান অ্যাজ এ ডিরেক্টর। এবং একটু আগে ঋষভও যেটা বলছিল যে খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি, যেই বিষয়টা নিয়ে সাধারণত কাজ করা হয় না, পাড়িয়াদের নিয়ে, এবং ওদের ওপরে আমরা প্রতিনিয়ত দেখি যে কী ধরনের অত্যাচার হচ্ছে। এইটা থেকে যদি 5টা মানুষের মধ্যেও একটু চেঞ্জ আসে, আমার মনে হয় সেটা পাড়িয়ার সবচেয়ে বেশি লাভ। এবং তার জন্য প্রচুর মানুষকে হলে এসে ছবিটা দেখতে হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ ছবি, এবং বাংলা সিনেমায় এরকম ধরনের ছবি হয়েছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, এবং ভারতীয় সিনেমায়ও এরকম খুবই কম হয়তো হয়েছে, মানে আমার জানা নেই এরকম ধরনের আকারে এরকম ধরনের ছবি হয়েছে কিনা। তাই খুবই অপেক্ষায় রয়েছি এবং এক্সপেক্ট করছি খুবই ভালো একটা ছবি। কারণ খুবই কাছের মানুষরা এই ছবিটার সাথে যুক্ত। তথাদা, সৌম্য, বিক্রম দা, অঙ্গনা, অভিনব দা, রণজয় দা, তো যারা সবাই গোটা টিম, এই পাড়িয়া গোটা টিম আমার খুব কাছের, এবং তারা মিলে একটা কালজয়ী সাবজেক্ট নিয়ে ছবিটা করেছে। আমরা ট্রেলার অলরেডি দেখেছি এবং কি ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, এবং ছবিটা দুর্দান্ত হবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শুধু বলবো যে দর্শক যাতে হলে এসে এই ছবিটা দেখে। আই এম ভেরি এক্সাইটেড ফর বিক্রম। অন্যরকম একটা চরিত্র করেছে এবার, প্লেড অ্যাকশন হিরো। আর আমাদের সবারই মোটামুটি একটা স্বপ্ন আছে টু বি অ্যাকশন হিরোজ, অ্যান্ড হি ইজ লিভিং দ্য ড্রিম। হি ইজ অলসো very involved in the topic. I mean, he's very passionate about dogs. It's a different form of film. এখানে কলকাতায় চট করে এরকম ছবি হয়েছে বলে আমার মনে নেই। তো ওভারঅল খুব এক্সপেক্টেড, মানে আমি দেখতে চাই কিরকম দাঁড়ায় ব্যাপারটা। সো লেটস সি। আই এম রিয়েলি এক্সাইটেড পাড়িয়ার জন্য, কারণ আমার নিজের বাচ্চারা আছে আর আমি আই লাভ ডগস। সো আই থিঙ্ক আমি এখনো মানে যা ট্রেলারে দেখেছি, যা গানে দেখেছি, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড। আমি আমার এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারছি না। আই জাস্ট ওয়ান্ট দ্য মুভি টু স্টার্ট। আর আমি একটা হুইসেলও এনেছি, জাস্ট বিকজ আই কান্ট হুইসেল, সো আই উইল জাস্ট ব্লো আপ দ্যাট হুইসেল। Vikram is looking amazing, and the hard work he has put in, I think the whole team, it's amazing. The look, feel, picturization, I just want to watch it now. Actually, প্রায় 1 ঘন্টা সিনেমাটা দেখে বেরোলাম। মানে সিনেমাটা দেখেই মানে মনের মধ্যে আমার একটা কষ্ট হচ্ছে অদ্ভুত। সো ডেফিনেটলি মানে পুরো সিনেমাটা দেখতে চাই, এবং যা বলার পুরো সিনেমাটা দেখার পরেই বলবো, আমি আগে কিছু বলতে চাই না। বাট অবভিয়াসলি বিক্রম দাকে দেখতে তো অসাধারণ লাগছে, এবং মানে এরকম টাইপের ছবি আই ডোন্ট থিঙ্ক কেউ বানিয়েছে। দ্যাট মানে এই স্ট্রে ডগস এর জন্য অনেকে অনেক কিছু বলে, বাট কেউ কিছু করে না। সো আই থিঙ্ক দিস মুভি সেন্ডস আ গ্রেট মেসেজ। আর আমি কুকুর ভীষণ ভালোবাসি, কুকুর বেড়াল আমার বাড়িতেও প্রচুর জন আছে। সো আরো বেশি তাই জন্য দেখতে এসেছি। দেখা যাক কেমন হয়। স্পেশাল লুক মানে হ্যাঁ, ওই আর কি, লাইক প্রিমিয়ারে এসেছি, একটু তো ড্রেস আপ করতে হবে। আমার না কোনো ভ্যালেন্টাইন আছে, না কোনো ভ্যালেন্টাইন্স উইক আছে, ঠিক আছে? শুধু কাজ আছে, কাজ শুটিং করবো। হ্যাপিলি সিঙ্গেল। না কোনো মিঙ্গল ফিঙ্গলের কোনো সিন নেই। আই এম ভেরি হ্যাপিলি সিঙ্গেল। আমার মানে এটার প্রতি এক্সাইটমেন্ট, আশা, এক্সপেকটেশন সবকিছু আছে, বিকজ আমার ফেভারিট টপিক ডগস, যেটা মানে আমার বাড়িতে সবাই জানে, যারা জানে যে আমার বাড়িতে 10খানা ডগস আছে। সো অফকোর্স আমি এই মুভিটা নিয়ে খুব এক্সাইটেড। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড অফকোর্স এটা আমার দাদারও ছবি, বিক্রম ইজ মাই ব্রাদার, অনেকজনই জানে সেটা। সো আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ।